বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন একটি পর্বে তোমাদের স্বাগতম। আজকে হচ্ছে পর্ব নম্বর 16 নিয়ে হাজির হয়ে গেলাম। অষ্টম শ্রেণী ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি। ইতিপূর্বে তোমাদের মাঝে 1 থেকে 15টি পর্ব আলোচনা করেছি। অবশ্যই তোমরা মূল বইয়ের যে 4th অধ্যায়ের অনুশীলনী অঙ্কগুলো সেগুলো তোমাদের মাঝে আমি পর্ব বা ধারাবাহিকভাবে প্রত্যেকটি অঙ্ক সমাধান করে দিচ্ছি, যেগুলো তোমাদের অনেক কাজে আসবে। সো অষ্টম শ্রেণীতে যারা আছো তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ভিডিও দেখবে। প্লেলিস্ট থেকে তোমরা অবশ্যই 1 থেকে যে পর্বগুলো আলোচনা করা হয়েছে সম্পূর্ণ পর্বগুলো তোমরা দেখবে। সো কথা না বাড়িয়ে আমরা আজকের পর্বে চলে আসি। তো পর্ব নম্বর 16 আলোচনা করব তোমাদের 20 নম্বর অঙ্কটি। সো 20 নম্বর অঙ্কে কী বলা হয়েছে সেটা যদি আমরা আগে একটু ফলো রাখি। একজন ফল বিক্রেতা 15,000 টাকা দিয়ে 120 শত লিচু ক্রয় করলেন। যাতায়াতের সময় 600 লিচু নষ্ট হয়ে গেল। বাকি প্রতি শত লিচু কত টাকা দরে বিক্রয় করলে তার মোট 2,000 টাকা লাভ হবে। তার মানে সে 15,000 টাকা দিয়ে প্রায় 120 শত লিচু ক্রয় করেছে, সেখান থেকে আবার 600 লিচু নষ্ট হয়ে গেল। এখন সে কত টাকা করে যদি শতকরা বিক্রি করে তাহলে তার 2,000 টাকা লাভ হবে, এটা তোমার বের করতে বলছে। সো আমরা দেখি আমাদের প্রশ্নের সমাধানটা। প্রথমে লিখবে লিচুর ক্রয় করলো 120 শত, তাহলে 120 শত তো কত আসবে, 120 গুণ 100, কারণ শততে হয় 100, তাহলে প্রায় 12,000। 120 গুণ 100 যদি দাও ক্যালকুলেটারে তাহলে তোমার চলে আসবে 12,000। আমি যদি একটু দেখাই 120 গুণ 100, তাহলে দেখো এখানে 12,000 চলে আসবে। তাহলে লিচু ক্রয় করলে 120 শত ইকুয়াল 120 গুণ 12 ইকুয়াল 100, প্রায় 12,000টি চলে আসবে। তারপর লিচু নষ্ট হলো 600, তো 600 6 গুণ 100, কারণ 6 জনের 6 আর শত মানে 100, তাহলে 600 মানে 600টি। তাহলে অবশিষ্ট রইল, তাহলে তার মোট কিনছে হচ্ছে 12,000, 12,000 থেকে তার 600 নষ্ট হয়ে গেল, তাহলে কত 12,000 মাইনাস 600 মানে বিয়োগ 600 যখনই দিবে তাহলে 11,400টি। তার অবশিষ্ট রইল 11,400টি। এই 11,400টি থেকে তার লাভ ক্ষতি হিসেব করতে হবে। তাহলে এখানে উল্লেখ করে দিয়েছে যে লাভ করতে হবে কত টাকা, লাভ অবশ্যই করতে হবে 2,000 টাকা। এটা কন্ডিশনে বলে দিছে, তার অবশ্যই লাভ করতে হবে 2,000 টাকা। তাহলে 2,000 টাকা যদি লাভ করে তাহলে মূলধন কত আসতেছে, মূলধন আসবে সে অবশ্যই 15,000 টাকা দিয়ে 15,000 টাকা দিয়ে হচ্ছে লিচুগুলো ক্রয় করছে, আর লাভ করতে হবে 2,000 টাকা। তাহলে টোটাল তার অ্যামাউন্টটা হতে হবে কত টাকা, 17,000 টাকা। যদি সে 17,000 টাকা যদি তা এখন পায় তাহলে 15,000 টাকা সে রেখে দিবে, 2,000 টাকা লাভ আসবে। তাহলে তার এখন অবশ্যই মাথার মধ্যে টেন্ডেন্সি থাকতে হবে যে তার এই লিচুগুলো এরকমভাবে বিক্রয় করতে হবে যাতে তার 17,000 টাকা হয়। তার কাছে 17,000 টাকা যখনই হবে তখনই তার কত টাকা লাভ হবে, 2,000 টাকা লাভ হবে। তাহলে আমরা একটু ফলো করি। তাহলে 11,400টি লিচুর বিক্রয় করতে হবে কয় টাকা, তার 17,000 টাকায়, কারণ তার কাছে এখন অবশিষ্ট আছে 11,400টি লিচু। তাহলে 11,400টি লিচু বিক্রয় করতে হবে 17,000 টাকায়। অতএব একটি লিচু বিক্রয় করতে হবে 17,000 ডিভাইড বাই 11,400। উপরে নিচে লিখবে, এই সংখ্যাটা উপরে হয় এই সংখ্যাটা নিচে হয়, এটা তোমরা জানো। শতকরা বলছে তাহলে 100টি লিচু বিক্রয় করতে হবে, এই উপরে গুণ হবে 17,000 সাথে 100 গুণ হবে ডিভাইডেড বাই কত, 11,400। এবার এখানে আমরা কাটাকাটি হিসেবে করতে পারি বা এটার সাথে এটা গুণ দিয়ে ভাগ করে দিতে পারি, ঠিক আছে। তোমার কাছে যেটা সহজ মনে হয় সেটা করবে। তাহলে আমি প্রথমে 17,000 গুণ 100 যেটা আসবে ভাগ করব 11,400 দ্বারা। তাহলে আমি যখনই ভাগ করব দেখো 149.122, তার মানে 189 টাকা 122 পয়সা তার বিক্রয় করতে হবে। তাহলে তার কত টাকা লাভ হবে, 2,000 টাকা লাভ হবে। তাহলে সে যদি প্রতি 100 লিচু যদি 149.122 টাকা করে বিক্রয় করে তাহলে তার কত টাকা, 2,000 টাকা লাভ হবে, কারণ তার মোট টাকা চলে আসবে তখন 17,000 টাকা। 17,000 টাকা আসার পরে সে 15,000 টাকা রেখে দিবে, তাহলে 2,000 টাকা তার কি থাকবে, লাভ থাকবে। তাহলে অবশ্যই তার কত টাকা করে প্রতি শত, তার মানে 100টি লিচু তার কত টাকা বিক্রয় করতে হবে, 149.122 টাকা তার বিক্রি করতে হবে। সো অঙ্কটি অনেক ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এই অঙ্কটা পরীক্ষাতে তোমাদের আসার সম্ভাবনা 95%। সো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আগে
মনোযোগ সহকারে দেখবে, তারপরে খাতায় নোট করে নিবে, তাহলে তোমাদের কাছে অঙ্কটা অনেক সহজ মনে হবে এবং এই অঙ্ক আসলে তোমরা পরীক্ষাতে 100% পারবে। সো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সো অবশ্যই তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও দিলে তোমরা সবার আগে পেয়ে যাও। আর ইতিপূর্বের যে পর্বগুলো আলোচনা করছি সেগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই প্লে লিস্ট থেকে প্রত্যেকটি পর্ব তোমরা দেখে আসবে। সো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।